ঝুলকালি মাখা দেয়ালগুলো দেখতে দেখতে মনটাও কেমন সবসময় ভার হয়ে থাকে, কোনো প্রাণ নেই কোথাও। এই সারাদিন উনুনের সামনে ছেড়ে তোমার আর কোথাও যেতে মন চায় না। নতুন বাড়িখানা হলে দেখবে তোমার মনে হবে এটা করি, ওটা সাজাই, এটা বানাই, ওটা সেখানে রাখি। তোমার আর একঘেয়ে উনুনের সামনে বসে থাকা মরতে থাকবে না। ও আবার কি কথা? সেখানে রান্না বান্না হবে না কো? তুমি দেখো নতুন বাড়িতে গিয়ে মানুষগুলোকেও কেমন নতুন নতুন লাগবে। সব জিনিসপত্রের দিকে তাকিয়ে কেমন যেন বুকটা কাঁপে। এই সব কিছু এখান থেকে সেখানে নিয়ে যাব কি করে? সত্যি বর্দি, আমারও না খুব ভয় করে। ওই তো মা এসে গেছে। মা, তোমার সাথে একখানা জরুরি কথা ছিল। আগে বল দেখিনি, তোরা চার ভাই মিলে কি পরামর্শ করছিলি? নিশ্চয়ই মিস্ত্রি হারামজাদা গুলো কোনো ঝামেলা করেছে। হ্যাঁ, তা করেছিল ঠিকই, এখন বিপদে এসেছিল বটে, তবে এই যাত্রা সামাল দেওয়া গেছে। কি হয়েছে খোলসা করে বল দেখিনি। তুই বল না। আমি আর কি বলবো, তুমি বলো। মেজদা বোধহয় ছাদের শোক কাটিয়ে উঠতে পারেনি। কেন গো মেজদা, তুমি কি ভাবলে মারও তোমার মতো ছাদের শখ হবে? ছেলে পুলেদের খেলাধুলোর জন্য? রাখতো ছেলেপুলেদের খেলাধুলো, মাথা গোজা ঠাই হয় না ছেলেপুলেদের খেলাধুলো। না শুভ, তুই ঠিকই করেছিস। আর তিনতলায় সিঁড়ি ওঠা মানেই তো খানিক ছাদে গিয়ে সময় নষ্ট করা, নয়তো পড়শিদের সঙ্গে রঙ্গ করা। মা, বরটা কুচি তুমি? ও কি রে, চমকে উঠলি কেন? কোথায় চমকালো? এই, আমার চোখে ফাঁকি দিবি? দিব্যি দেখলুম চমকে উঠলি। হ্যাঁ রে, পেকা কি আজকাল প্রায় দুপুরেই বাড়ি ফিরে আসে নাকি? মোটেই না, তুমি ভেতরে এসো তো, এসো। মা, ও এসেছে। ছোট মামিকে পেন্নাম কর। থাক বাবা। মেজু মামি কোথায় গো? এই হলো, এসেই অমনি মেজো মামি না? হ্যাঁ রে, আমার থেকে মেজো মামির পরে বেশি টান বুঝি? হবেই তো, মেজো মামি কত সুন্দর সুন্দর কথা বলে। বলো না কোথায়? আছে ওপরে নিজের ঘরে, যা। আচ্ছা, আসতে যা, বোন ঘুমোচ্ছে। ভেতরে আমি বুঝি একলা আসতে পারি না? খুব বড় হয়ে গেছিস না? মামি এসেছে। ও দুলো, তুই তোর মামিকে বল আমি এগুলো গুছিয়ে এক্ষুনি আসছি। মেজো মামি, আমি যেগুলো তোমার জন্য এনেছি তুমি নেবে না? হ্যাঁ রে, গৃহপ্রবেশের দিন কিছু ঠিক হলো? হ্যাঁ, ঠাকুরমশাই তো বলেছেন 18 তারিখ, তার মধ্যে সব হয়ে গেলে। যাক বাপ, সব ভালোই ভালোই মিটে গেলেই ভালো। এই বাড়িটার সঙ্গে সম্পর্ক এবারে চুকবে, ভাবতেই কেমন যেন লাগছে। কত স্মৃতি, কত কিছু।